শুরু করছি অফবিট কালিম্পংয়ের দ্বিতীয় পর্ব নিয়ে। আগের পর্বে রামধুরা ঘুরে দেখিয়েছি, আর এই পর্বে থাকবে কালিম্পংয়ের সম্পূর্ণ সাইট সিন করে মাইরিংগাঁও যাত্রা। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাত নাম। সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের। গুড মর্নিং বন্ধুরা, আজ 8 জুন। কাল আমরা রামধুরায় ছিলাম। আশা করি এই ভিডিও আগের ভিডিও দেখেছে, যদি না দেখে থাকেন আমি আই বাটনে লিঙ্ক দিচ্ছি, অবশ্যই দেখুন, নাহলে সিকোয়েন্সটা মিস হয়ে যাবে। আজ 8 জুন সকালবেলা, রোদ ঝলমলে সকাল, আমরা বেরিয়েছি মাইরিংগাঁওয়ের উদ্দেশ্যে। এবং মাইরিংগাঁও যাওয়ার উদ্দেশ্যে পথে যা যা পড়বে সব কিন্তু এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটি কমপ্লিট দেখতে থাকুন। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে আগের ভিডিওর মতো। গেলো পার্ক থেকে শুরু করলাম, এবার যেতে যেতে আরো অনেকগুলো সাইটসিনই পড়বে, সবগুলোই আপনাদের দেখিয়ে নিয়ে যাব। তো গেলো রাস্তায় হাঁটছি, লম্বা পার্কিং, অবধি গেট অবধি যেতে পারলাম না, গাড়িকে আগে থামাতে হতো পার্কিংয়ের অভাবে। গেলো পার্কের পাশে কিন্তু অনেকই খাওয়ার জায়গা আছে। এখন মোটামুটি একটা ভালো টুরিস্ট স্পটের মধ্যে যা যা থাকা দরকার সবই এখানে পাবেন। পার্কিংও প্রচুর, গাড়ির কিন্তু প্রচণ্ড ভিড়, যার জন্য আমাদের নিচে অনেকটাই নিচে গাড়ি পার্কিং করে আসতে হলো পায়ে হেঁটে, বিকজ উপরে পার্কিং সচরাচর পাওয়া যাচ্ছে না। আর রাস্তার সাইডে যেগুলো দেখলাম সেটা হলো অনেক প্যারাগ্লাইডিং এর বুকিং কাউন্টার, অনেক প্যারাগ্লাইডিং হচ্ছেও এবং অনেক ভিড়ও তাতে আছে। এই গেলো পার্কের যে এখানেও কিন্তু টিকিটের ব্যাপার আছে, টিকিট কেটে এন্ট্রি করতে হয়। প্রবেশ করি ভিতরে, দেখি কেমন লাগে। এত রোদ আর এত হিট, এখানে ঘোরার তো ইচ্ছা করছে না। তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো এখানে ঢোকার জন্য 20 টাকা করে এন্ট্রি ফি নিল, টিকিট বাকায়দা দিল। তবে বাচ্চাদের জন্য একটু রিল্যাক্সেশন আছে, তবে অফিসিয়ালি না, অত জোর কাউন্টিং করে না। এখানে পার্ক, কোন দিক দিয়ে শুরু করব, কোন দিক দিয়ে শেষ করব, সেটাই এখনো ডিসিশন নিতে পারিনি। ডিসিশন নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। ভিতরে ঢুকে একটা নতুন খেলার দেখার সম্মুখীন হলাম, যদিও অনেকটা জুয়ো টাইপেরই লাগছিল, পয়সা কামাই করার একটা রাস্তা। এখানে এই যে বলগুলো দেখছেন 50 টাকায় ওরা 6 বার মারতে দেয়। যদি একবার ওই সামনে যে টায়ার ঝোলানো আছে তার ভিতর দিয়ে ঢোকানো যায়, তাহলে ওরা কিন্তু 50 টাকায় 200 টাকা দেয়। তো এই লোভে পড়ে অনেক ভাইরাই চেষ্টা করলো, কিন্তু যতক্ষণ দেখলাম একজনও কিন্তু ঢোকাতে পারিনি ওই টায়ারের ভেতর দিয়ে। Always think of you when spring comes, like it's something in the air at that time. Don't know why. Always dream of you when spring comes.
like the heat on my skin takes me back to the time met you on a Friday, halfway out at the door of the club, playing soul on the weekends, stayed in bed till Wednesday, fell in love with you right there and then. I was young, couldn't see that. তো এই পথ দিয়ে পাহাড়ের উপর দিয়ে আস্তে আস্তে উপর দিকে উঠছি। উঠতে উঠতে একটা ভালো জিনিস চোখে পড়লো, এখানে ফটো ওঠানোর জন্য কিন্তু সুন্দর পয়েন্ট করা আছে। কিন্তু জায়গা পাওয়া কিন্তু খুব চাপ, সব সময় লোক ভরে বসে আছে। আমি যে এই শটটা নিলাম তাতেও দেখলেন কতজন লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। ভালো লাগে, টুরিস্টরা এত খরচ করে আসার পর যদি একটু এনজয় করে অবশ্যই ভালো লাগে। এটা দেখুন, এটা সেই ডেলো ভিতরের যে রিসর্ট, এটাও বুকিং করে এসে এখানে ভিতরে থাকতে পারেন। বিভিন্ন বসার জায়গা আছে, হাওয়া একটু ঠান্ডা আছে, একদম নাই যে তা না, বাট রোদের হিটটাও বেশ ভালো। রাস্তাগুলো কিন্তু সুন্দর করে বানানো। আমি আগে একবার এসেছিলাম, তখন এত সুন্দর ছিল না, তো এবার অনেকটাই বেটার লাগছে, অনেক ওয়েল মেনটেন্ড, আর সবচেয়ে বড় কথা ওয়েল স্ট্রাকচার্ড। এই দিকটায় বাচ্চাদের কিছু খেলার জায়গা আছে, ট্যাম্পোলিন বাগারা, হর্স রাইডিংও হয়। চলুন এদিকটাও ঘুরে আসি। এরিয়া অনেক বড়, বিভিন্ন বাচ্চাদের খেলার জিনিস আছে, দোলনা, হর্স রাইডিং, একটা তো দেখালামই আপনাদের, ট্রাম্পোলিন, সবই আছে। সময় কাটবে খুব সুন্দর, তবে একটু ঠান্ডা হলে বা মেঘ থাকলে ভালো হতো। দেখুন টুরিস্ট স্পট, আইসক্রিম কোন, কুরকুরের প্যাকেট, চায়ের কাপ সব পড়া, ফ্রুটি। দেখুন এই তো আমরা বিভিন্ন টুরিস্ট স্পটকে মেনটেন করি, এখানে তো আমরাই আসি, আর এই অবস্থা দেখুন। ডেলো থেকে নামতেই চোখে পড়ল প্যারাগ্লাইডিং এর দৃশ্য। অনেকেই প্যারাগ্লাইডিং করে উড়ে চলেছে, ইচ্ছা ছিল আমারও, কিন্তু এবার করে উঠতে পারলাম না, ফ্যামিলি ট্রিপ ছিল তো, কিন্তু এর পরের বার নিশ্চয়ই করব। তো ডেলোর ঠিক নিচে এই জায়গা থেকেই প্যারাগ্লাইডিং হয়, আপনারাও এখান থেকে করতে পারেন। হ্যাঁ, তো এবার নেক্সট ডেস্টিনেশন হনুমান মন্দির বা হনুমান টকও বলে। এটা কিন্তু যথেষ্ট চড়াই, বয়স্ক বা হাঁটুর প্রবলেম যারা আছে তারা একটু ভেবেচিন্তেই উঠবেন, কারণ দেখুন এখান থেকে প্রায় শখানেক তো সিঁড়ি হবেই, বেশি হবে আশা করি। আর এদিকে দুর্গা মন্দির, তো এদিকে দুর্গা মন্দির আর এদিকে
হনুমান মন্দির। তো চলুন উঠি। এগুলো বড় বড়। এই চড়াই, আমি কিন্তু একদমই উঠে গেছি, কষ্ট হয়নি। তো অবশেষে এই এসে গেছি। এত খাটাখাটনি করার পর যখন এরকম সৌন্দর্য দেখা যায় না, তখন ওই যে আগের খাটনি কিছুই মনে থাকে না। এই দেখুন, একটা গণেশ মূর্তিও আছে। এখান থেকেও কিন্তু ভালো। এদিক দিয়ে যে ওই প্রথমে বলছিলাম এদিক দিয়েও যাওয়া যায় কিনা, ডাউট ছিল, বাট হ্যাঁ এদিক দিয়েও যাওয়া যায়। এদিক দিয়ে আমরা এখন নামছি। এতটা গরম আজকে ছিল বিশ্বাস করুন, এই দুটো সাইট সিন করে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে সোজা চলে গেলাম রেস্টুরেন্টে দুপুরে খাওয়ার জন্য। আর খাওয়া দাওয়া করে এখান থেকে সিধা মাইরিংগাঁও। কালিম্পংয়ের আর বাকি যে সাইট সিনগুলো আমার আর একটা ভিডিওতে করা আছে, তার লিঙ্ক আমি এখানকার আই বাটনে প্লাস ডেসক্রিপশনে দিয়ে রাখছি। ওই দুটো ভিডিও দেখলেই কালিম্পংয়ের সমস্ত সাইট সিন আপনাদের দেখা হয়ে যাবে। তবে এর পরের ভিডিওতে মাইরিংগাঁওয়ের যে আসল চরিত্র তা নিয়ে আসছি। আমরা পুরো কালিম্পং সাইট সিন করে এই মাইরিংগাঁওয়ের ফার্ম ভ্যালি হোমস্টেতে চেক ইন করছি। কি সুন্দর দেখুন, কাঠের উপরে দুটো কটেজ, দুটো রুম আছে, আমি দেখাবো উপরে গিয়ে সব। নিচে ডাইনিং, পাশে দুটো রুম। তো আগে লাগেজপত্র ঢুকিয়ে নিই। আর এখানকার ভিউ একটু অপেক্ষা করুন, আমি দেখাচ্ছি। এখানে ঘরে বসে যেটা দেখতে পাবেন এবং মাইরিংগাঁওয়ে যার জন্য মানুষ আসে, সেটাকে আমি আপনাদের একবার দেখাই। এই দেখুন সেই অস্বাভাবিক সুন্দর ভ্যালি ভিউ কাকে বলে। এখানে বসে পুরো দিন কাটিয়ে দিতে পারেন। আর এখানে একটা হাওয়া ঘর তো আছেই। এই হাওয়া ঘরে বসেও আপনারা এই সুন্দর ভিউয়ের প্রকৃতির মজা নিতে পারেন।
কি বন্ধুরা, এনজয় করছেন তো? অবশ্যই মাইরিংগাঁও আসুন। আর মাইরিংগাঁও আসলে আমার সাজেশন শুনুন, অবশ্যই বর্ষাকালে আসুন। বর্ষাকালে এই মাইরিংগাঁওয়ের সৌন্দর্য যে এত ভালো, বেসিক্যালি এই মাইরিংগাঁওটা তো আপনার নায়রা ভ্যালি ফরেস্টের ভিতরেই পায় পড়ে, লাগোয়া। সেই জন্য এত গ্রিনারি যা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। চারিদিকে শুধু গ্রিন গ্রিন অ্যান্ড গ্রিন, আর দিগন্ত বিস্তৃত পাহাড়, স্তরে স্তরে একের পর এক। নাথুলা, সিকিমের বিভিন্ন পাহাড়, আবার এইদিকে আপনার ভুটানের অনেক পাহাড়, তাদের বাড়িঘর, সবই কিন্তু এখান থেকে বসে সুন্দর দেখে আপনার ছুটির দিনগুলো বৃষ্টির মধ্যে এনজয় করে কাটাতে পারবেন। তো অবশ্যই আসুন মাইরিংগাঁও ফার্ম হাউস। আমি এখানে এর ডিটেলস, এর বুকিং সব কিছু আমি দিয়ে দেবো। সেটা ব্যবহার করে এখানে ইউজ করে সেটা দিয়ে বুক করে আপনি আসুন, কারণ এখানে কিন্তু জায়গার বুকিংয়ের একটু রাশ থাকে, কারণ মাইরিংগাঁওয়ে এখন অনেকটাই ফেমাস। আর নিচে দেখুন ওই কটেজ টাইপের দেখা যাচ্ছে, লাল লাল দেখতে পাচ্ছেন কিনা, ওটা টন্ডা আবং। তো সবই এই রাস্তায় পড়ে। ধন্যবাদ বন্ধুরা আপনাদের আমার এই ভিডিও দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। আমি নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি।